আমরা বরাবরই যেটা বলি যে অন্যায় করে সে অন্যায়কারী, আমরা তার শাস্তি চাই। যদি ওই জায়গাটা যেখানে হয়েছে ওখানে ওখানে সিসিটিভি আছে, ওখানে যদি আমার সেই বোনকে কেউ কোনো অন্যায়ভাবে কিছু বলে থাকে সেটা আমরাও আজকের মাধ্যমে না, বিষয়টা তো এটাই তো আমাকে বলতে হবে। সেখানে আসলে নারাই তাকবীর স্লোগান দেওয়াটাকে নিয়ে কেন্দ্র জিনিসটা হয়েছে নাকি কি হয়েছে সেই জিনিসটা তো সকলের সামনে আছে, বা সেটা প্রশাসন আপনার তো দরকার কি আলটিমেট কি যে এই কাজটা করেছে নারাই তাকবীর এদেশের মুসলমানদের পুরো সারা বিশ্বের মুসলমানদের স্লোগান, সুতরাং এটা নিয়ে কেউ প্রতিবন্ধকতা তৈরি করবে না, এটা বিশ্বাস। তো আপনার মাধ্যমে আমি ওখানে ছিলাম, ওই সময় নারায়ে তাকবীর যখন স্লোগান দিছে তখন বেশ কয়েকজন বলছিল কোনো দলীয় স্লোগান দেওয়া যাবে না। নারায়ে তাকবীর কি আসলে কি দলীয় স্লোগান? আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে দেখেন, যদি ওখান থেকে আপনারা আপনাদের মাধ্যমে বলি যে ওখানে যদি কেউ এরকম কিছু করে থাকে প্রশাসন তাকে আইনের আওতায় আনুক। সবাই তো, কেউ তো আর আইনের বাইরে না, আমরা তো আইনের বাইরে না, অন্যরা তো আইনের বাইরে না, এটাই তো তখন ভবিষ্যতে এই জিনিসগুলো আর পুনরাবৃত্তি হবে না বলে আমরা মনে করছি। ভাই আপনি কি মনে করেন নারায়ে তাকবীর দলীয় স্লোগান? জি জি সেখানে হচ্ছে ওনাদের প্যানেলের একজন স্লোগান দিচ্ছিলেন, তাকে মুখ চেপে ধরা হয়েছে। ভাই দেখেন, এরকম কিছুই না যে মুখ চেপে ধরা, এরকম করার কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আপনারা দেখবেন যে যেই জায়গায় আমরা বিসি ভবনের সামনে দাঁড়িয়েছি সেখানে এত ভিড় ছিল, প্রতিবাদ করছি আপনার মাধ্যমেই যে আমরা প্রতিবাদকে যে মুখ চেপে ধরছে তাকে আইডেন্টিফাই করে শাস্তির আওতায় আনা হোক। ধন্যবাদ সকলকে।